নিলাম, আবার এইটাকেও নিলাম। এইটাকে এইভাবে এই সাইজ করে নেব। কাটতে কাটতে হাত দেখুন কীরকম কালো মতো হয়ে যাচ্ছে। এগুলো কেটে নেব, পরপর এগুলো কেটে নেব। এই অংশগুলো পরপর আমি কেটে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসও ধরিয়ে দিয়েছি। এদিকে মাছ নিয়ে নিয়েছি, মাছে ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে হতে এই মাছে আমি লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এরপর আমি এক এক করে মাছগুলো তুলে নেব। মাছের তেলে আমি শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দেব। তেলে আমি শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দেব। এরপর আমি পলতা ফলগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি পরপর দিয়ে দেব। পলতা ফলগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম পরপর আমি দিয়ে দিলাম। ফলটা ভাজা হতে হতে সেদিকে আমি সরষা বাটা নিয়েছি এবং আমচুর নিয়েছি। ফলটা ভাজা হতে হতে আমি সরষা বাটা নিয়েছি এবং আমচুর নিয়েছি। সরিষা বাটা দিয়ে দিলাম। এরপর আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি। আমচুরটা ভালো করে জলে মাখিয়ে নেব, দিয়ে দেব। এদিকে আমি আমচুরটা একটু হালকা জলে মাখিয়ে নেব, দিয়ে দেব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি। এরপর লবণ দিয়ে দেব। মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর মাছের টক হয়ে গেল, এরপর নামিয়ে নেব। দিয়ে পোনা মাছের টক হয়ে গেল, এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব।